এদিকে তাহলে আমরা কি বলছি ভালো করে দেখবে সবাই দেখবে আমরা এই পর্যন্ত আসলাম তাহলে আমরা বলছি যে আমরা যা করছি দেখে নাও আমরা বলছি শোনো এটা বলছি দিচ্ছি একটি নির্দিষ্ট দূরত্ব একটি নৌকা একটি নির্দিষ্ট দূরত্ব বা একটা সার্টেন ডিসটেন্স একটি সার্টেন ডিসটেন্স ডি বা যে কোনো একটা সার্টেন ডিসটেন্স নিয়ে নাও একটি নৌকা স্রোতের অনুকূলে যেতে যা সময় নেয় স্রোতের অনুকূলে যেতে যা সময় নেয় প্রতিকূলে যেতে তার 6 গুণ সময় নেয়। প্রতিকূলে যেতে কত গুণ সময় নেয়? অনুকূলে যেতে, অনুকূল মানে ডাউনস্ট্রিম, অনুকূল মানে কি? অনুকূল মানে ডাউনস্ট্রিম। তাহলে ডাউনস্ট্রিমে যেতে যা সময় নেয় আপস্ট্রিম বা প্রতিকূলে যেতে তার 6 গুণ সময় বেশি নেয়। বেশি নেয় না, 6 গুণ সময় নেয়। বেশি বলিনি, 6 গুণ সময় নেয়। ওকে, আচ্ছা তাহলে আবার বলেছে যে নৌকার বেগ মানে স্পিড অফ বোট ইন স্টিল ওয়াটার, স্পিড অফ বোট ইন স্টিল ওয়াটার। নৌকার বেগ যদি বলে দিয়েছে 28 কিলোমিটার পার আওয়ার, 28 কিলোমিটার পার আওয়ার, তাহলে স্রোতের বেগ কত? আবার কোশ্চেন রিপিট করছি, একটি নৌকা একটা সার্টেন ডিসটেন্স ডি অনুকূলে যেতে যা সময় নেয় প্রতিকূলে যেতে তার 6 টাইমস বা 6 গুণ সময় নেয়। 6 গুণ সময় নেয়, অ্যানসার বলবেন 6 গুণ সময় নেয়। যদি নৌকার বেগ বা স্পিড অফ বোট ইন স্টিল ওয়াটার যদি কত 28 বলেছি, 28 কিলোমিটার পার আওয়ার হয়, তাহলে স্পিড অফ স্টিম বা আমরা বলতে পারি যে বলো স্রোতের বেগ কত বা স্পিড অফ কারেন্ট, কারেন্ট স্টিম যে কোনো একটা কিছু বলতে পারো, অসুবিধা নেই। নেক্সট, তাহলে আমরা বলছি এখানে দুটো টাইম দেওয়া আছে, কি দেওয়া আছে? আমি ধরলাম অনুকূলের সময় লাগে 1 ঘন্টা, তাহলে প্রতিকূলে কত ঘন্টা? 6 ঘন্টা, তাই তো? আস্তে, অনুকূলে 1 ঘন্টা, প্রতিকূলে কত ঘন্টা? 6 ঘন্টা। পুরোপুরি বোঝা গেছে? আচ্ছা তাহলে আমায় কি বার করতে বলেছে বলো? স্রোতের বেগ। তাহলে স্রোতের বেগ কত? আমি এটা বুঝে দিই, এটা বুঝে দিচ্ছি না? আচ্ছা তাহলে আমরা বলতে পারি আমরা কি নেব? এই যে এটা নিচ্ছি, এটা নিলাম, একটু আগে বোঝালাম, একটু আগে পুরোটা বোঝালাম তো, এটাই নিচ্ছি। y সমান সমান x ইনটু অন্ধকার হয়ে গেল না? ঠিক আছে, t2 minus t1 by t2 plus t1। ওকে, আচ্ছা দেখো তাহলে আমরা বলতে পারি x এর কত বলেছে এখানে? নৌকার বেগ কত? 28 ইনটু অনুকূলে যদি 1 ঘন্টা লাগে, প্রতিকূলে কত ঘন্টা লাগবে? 6 ঘন্টা। তাহলে t1 মানে অনুকূল, t2 মানে কি প্রতিকূল। এগুলো সব আগে পড়ালাম তাই না? একটু আগে সব পড়িয়ে নিয়েছি, বুঝিয়ে দিয়েছি। আচ্ছা তাহলে এটা যদি 1 ঘন্টা, এটা কত ঘন্টা হবে? 6 ঘন্টা। তাহলে উপরে কত হবে? 6 মাইনাস 1, নিচে কি হবে? 6 প্লাস 1 মানে 7। তাহলে 28 ইনটু কত? 5/7। ঠিক আছে, 7 দিয়ে 80 কাটা কত বার? 4 বার। 4 5 টা 20। তাহলে আমরা বলতে পারি স্রোতের বেগ কত? 20 কিলোমিটার পার আওয়ার। সবাই কি বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো? কোনো অসুবিধা নেই তো? তাহলে এই যে দুটো যে ফরম্যাট নিয়েছি এর ইউজেস বোঝা গেছে। এটা কোথায় আমরা কিভাবে আমরা নেব এটা? এই যে দুটো ফর্মুলা বা ফরম্যাট যাই বলি কিনা আমরা যে নিয়েছি, এটা কোথায় আমরা কিভাবে করব পুরো বোঝা গেছে তো? যখনই দেওয়া থাকবে, আস্তে, যখনই দেওয়া থাকবে অনুকূলের সময় আর প্রতিকূলের সময় দেওয়া থাকবে, অনুকূলের টাইম আর প্রতিকূলের টাইম দেওয়া থাকবে, আর নৌকার বেগ বা স্রোতের বেগের মধ্যে যে কোনো একটা দিয়ে দেবে। নৌকার বেগ বা স্রোতের বেগের মধ্যে যে কোনো একটা দিয়ে দেবে, আর অনুকূলের বেগ, অনুকূলের সময় আর প্রতিকূলের সময় দিয়ে দেবে। ঠিক আছে, আস্তে, কোনো সাউন্ড হবে না। বা আমাদের বলে দেবে অনুকূলে যেতে যা সময় নিচ্ছে প্রতিকূলে যেতে তার এত গুণ সময় নেবে। ওকে, তাহলে আমরা এই দুটো যেটা নিয়েছি
ফরম্যাট নিয়েছি, এই দুটোর ইউজেস পুরো বোঝা গেছে, কোনো অসুবিধা নেই? আচ্ছা, এবার আমরা নিয়েছি কি ডাউনস্ট্রিম আর আপস্ট্রিম। যদি কোনো জায়গায় বলে দেওয়া থাকে নৌকার বেগ দেওয়া থাকে, স্রোতের বেগ দেওয়া থাকে, আচ্ছা আমি যেগুলো নিলাম এগুলো জাস্ট কমপ্লিট করছি, ঠিক আছে? আমি একবার করে আমি আবার ফিরে দেখছি যে কি কি লেখালাম। এই দুটো হয়ে গেছে, এই দুটো কমপ্লিট তো। নেক্সট আমরা আসছি, প্রথমে এটা দিয়ে শুরু করছি। আমাদের নৌকার বেগ দেওয়া আছে, স্রোতের বেগ দেওয়া আছে, ডাউনস্ট্রিম কি হবে? নৌকার বেগ দেওয়া আছে, স্রোতের বেগ দেওয়া আছে। নৌকার বেগ মানে কি? মাথায় রাখবে স্পিড অফ বোট ইন স্টিল ওয়াটার, স্পিড অফ বোট ইন স্টিল ওয়াটার, স্থির জলে নৌকার বেগ। ওকে, তো নৌকার বেগ দেওয়া আছে, স্রোতের বেগ দেওয়া আছে, ডাউনস্ট্রিম কি হবে? সিম্পল x প্লাস y। x প্লাস, কেন x প্লাস y? নৌকা যদি স্রোতের দিকে যায় তাহলে গতিবেগ তো বাড়বে, বাড়লে প্লাস, তার জন্য x প্লাস y। যেখানে x হলো নৌকার বেগ, y হলো কি স্রোতের বেগ। আর নৌকার বেগ মানে কি? স্পিড অফ বোট ইন স্টিল ওয়াটার, স্থির জলে নৌকার বেগ। ওকে, তো ডাউনস্ট্রিম বার করতে গেলে, ডাউনস্ট্রিম যদি বার করতে আমরা কি করব? জাস্ট নরমালি x প্লাস y বা নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। ওকে, যদি আপস্ট্রিম বার করতে বলে কি করব? আপস্ট্রিম মানে কি? স্রোতের বিপরীত, মানে স্রোত যেদিকে যাচ্ছে নৌকা তার বিপরীতে যাচ্ছে, তাই তো? আমরা বলছি যে নৌকা যদি এদিকে যায়, স্রোত কোথায় যাচ্ছে? এদিকে। তার মানে যদি বিপরীত দিকে যদি যায় তাহলে অবশ্যই কি হবে? মাইনাস হবে। আর বেগ তো কমবে, আর বেগ কমলে কি হবে? মাইনাস হবে। ওকে, তার মানে বলছি আপস্ট্রিম মানে কি হবে? x মাইনাস y। কমপ্লিটলি বোঝা গেছে? বোঝা গেছে তো? নেক্সট আমরা আসছি, এই দুটো হয়ে গেল। নেক্সট আমরা আসছি x আর y এর ভ্যালু। কোন অঙ্কে যদি ডাউনস্ট্রিম আর আপস্ট্রিম দিয়ে দেয়, তোমাকে নৌকার বেগ বা স্রোতের বেগ যদি জিজ্ঞাসা করতে চায়, তুমি সিম্পলি কি করবে? নৌকার বেগ আর যদি স্রোতের বেগ যদি বার করতে দেয়, তুমি কি করবে? ডাউনস্ট্রিম প্লাস আপস্ট্রিম বাই 2, তাহলে পেয়ে যাবো নৌকার বেগ, তাই তো? ডাউনস্ট্রিম বলো, ডাউনস্ট্রিম প্লাস আপস্ট্রিম বাই 2 মানে কি? নৌকার বেগ। ওকে, আর স্রোতের বেগ মানে কি? স্রোতের বেগ মানে y তো, ডাউনস্ট্রিম মাইনাস আপস্ট্রিম বাই 2। তাহলে এখানে আর কিছু বলার নেই। যদি আমাকে নৌকার বেগ বার করতে বলে, নৌকার বেগ আমাকে দিয়ে দিয়েছে কি? আমাকে দিয়েছে ডাউনস্ট্রিম আর আপস্ট্রিম দিয়ে দিয়েছে। আমাকে ডাউনস্ট্রিম আর আপস্ট্রিম দিয়ে দিয়েছে, আমাকে কি বার করতে বলেছে? নৌকার বেগ। কি করব? ডাউনস্ট্রিম প্লাস আপস্ট্রিম বাই 2। আর আমাকে স্রোতের বেগ যদি বার করতে বলে, ডাউনস্ট্রিম মাইনাস আপস্ট্রিম বাই 2। পরীক্ষায় দেয়, মানে দেখে ইজি মনে হচ্ছে, হ্যাঁ এটা ইজি, কিন্তু পরীক্ষায় পড়ে। ওকে, আচ্ছা নেক্সট আমরা আসছি। আমাদের তাহলে এই দুটো হয়ে গেল, এটা হয়ে গেল, এটা হয়ে গেল, বাকি থাকলে এটা। ওকে, আমাদের এই ফর্মুলা ফরম্যাট কি করে এসেছে সব করে দিয়েছি। একটা অঙ্ক করে 3-4 লাইনের পরে যেটা আমাদের লাস্ট এটা আসছে সেটা আমরা পুরো কমপ্লিট করে ওটাকে মাথায় রেখে দেওয়ার চেষ্টা করছি। পরীক্ষার সময় আমি আবারও বলি, পরীক্ষার সময় তুমি কতটা কি জানো সেটা ওখানে জানাতে হবে না। ওখানে তুমি কতটা কম সময়ে কতটা বেশি দিয়ে আসছো সেটা জরুরি। পরীক্ষার সময় এরকম তো নয় যে পরীক্ষা হয়ে গেল তোমাকে রাফ শিট তোমাকে পিন আপ করে দিয়ে আসতে হবে ইউনিভার্সিটির সাথে, এরকম তো নয়। তার মানে কি ওখানে কম সময়, যদি একটা অঙ্ক করতে আমার 30 সেকেন্ড সময় লাগে, আমি দেখবো অঙ্কটা করতে যদি আমার 10 সেকেন্ড বা 15 সেকেন্ড হয়ে যায়, আমার হাতে 15 সেকেন্ড বেঁচে গেল। তো এই 15 সেকেন্ড করে একটা ভালো টাইম বাঁচবে, যেখানে আমরা অনেক কিছু করতে পারবো যেগুলো করতে সত্যিই সময় লাগে, তাই তো? তার জন্য আমাকে সময় বাঁচাতে হবে। তার জন্য যদি কিছু মনে রাখতে হয় প্র্যাকটিসের মাধ্যমে আমরা মনে রাখবো, যদি আমাদের সময় বাঁচাতে হয়। ওকে, ওকে, চলো নেক্সট আমরা আসছি। ধরো আমি এইমাত্র বললাম যে একটি নৌকা স্রোতের অনুকূলে গিয়ে প্রতিকূলে ফিরে এসেছে, মানে আমি এখানে সমস্ত কিছু আমি তোমাদেরকে কমপ্লিটলি আমি তোমাদের করে দেখিয়েছি। করে দেখানোর পরে লাস্টে আমি কি করেছি, এগুলো আমি বলেছি এগুলো একটু মাথায় রেখে দেবে, তাহলে তোমার পরীক্ষা করতে সুবিধা হবে, ঠিক আছে? আর অপশন ভেরিফিকেশনটা আরো ইজি। আচ্ছা, এটা আমরা কি বলেছি? আমরা বলছি নৌকা যদি স্রোতের অনুকূলে গিয়ে প্রতিকূলে ফিরে আসে, মোট সময় যদি একটি নৌকা স্রোতের অনুকূলে গিয়ে প্রতিকূলে ফিরে আসছে, মোট সময় লেগেছে ধরো একটা সময় লেগেছে। টোটাল ধরো আমি ধরলাম টোটাল ডিসটেন্স হলো ডি। টোটাল ডিসটেন্স কত? টোটাল ডিসটেন্স কত? ডি। নৌকার বেগ কত? এক্স, স্রোতের বেগ কত? ওয়াই, ঠিক আছে? আর অনুকূলে গিয়ে প্রতিকূলে ফিরে আসছে, মোট সময় কত? আমি ধরলাম টি। যেহেতু দুটো অনুকূলের সময় প্রতিকূলের সময় যোগফল হয়েছে, তার জন্য এটাকে আমরা বলছি টিএস। কি বলছি? টিএস। ওকে, ওকে, তাহলে আমরা বলতে পারি টিএস সমান সমান, একটু আগে আমি এটাকে প্রুফ করে দেখিয়েছি তাই না? টিএস সমান সমান 2dx বাই x স্কয়ার মাইনাস y স্কয়ার। এগুলো সমস্ত কিছু আমি তোমাদের কমপ্লিটলি ভাবে
প্রুফ করে দেখানো আছে। ওকে, আচ্ছা আমি আরেকবার করে রিভিশন করে দিচ্ছি। এইটা শোনো, মাথায় রাখো। তাহলে এটা এস মানে কি সাম, এস মানে কি সাম, অনুকূলের সময় আর প্রতিকূলের সময়, অনুকূলের টাইম আর প্রতিকূলের টাইমের সাম মানে দুটোর যোগফল বা মোট সময়, টোটাল টাইম টেকিং, টোটাল টাইম টেকিং। ওকে, বা সাম অফ টাইম বা দুটো টাইমের যোগফল। ওকে, আচ্ছা টি এর সময় 2d = x মানে y স্কয়ার, তার মানে এটা হলো যোগফল। d মানে কি ডিসটেন্স, x মানে কি নৌকার বেগ, y মানে কি স্রোতের বেগ। মাথায় রাখি এখানে সবকিছু দিয়ে দেবে, জাস্ট একটা আননোন থাকবে ওটা বার করতে হবে। বার করা যাবে তো? আমি একটু করে তোমার সমস্ত কিছু এক্সাম্পল নিয়ে বেশ কিছু এক্সারসাইজ করব। ওকে, আচ্ছা আর এটা কি রয়েছে, টিডি এটা কি রয়েছে ডিফারেন্স। এই ডি মানে কি ডিফারেন্স, নৌকার বেগ x, স্রোতের বেগ y, ডিসটেন্স d। হ্যাঁ, আর যদি বলে একটি নৌকা অনুকূলে যেতে যা সময় নেয় প্রতিকূলে যেতে তার থেকে 3 ঘন্টা সময় বেশি নেয়। কত ঘন্টা সময় বেশি নেয়? 3 ঘন্টা, তাই তো? তখন সময়টা কি হবে? 3 ঘন্টা হবে তো। তার মানে অনুকূলের সময় আর প্রতিকূলের সময় বা প্রতিকূল আর অনুকূলের সময় যে পার্থক্য সেটাকে আমরা কি বলেছি? ডিফারেন্স বলেছি। তা সেটা হবে টিডি, মানে টাইমের ডিফারেন্স। টিডি মানে কি টাইমের ডিফারেন্স, মানে অনুকূলের সময় যা বলেছে অনুকূলে যেতে লাগে 9 ঘন্টা, প্রতিকূলে যেতে লাগে 15 ঘন্টা। অনুকূলে যেতে কত ঘন্টা লাগে? 9 ঘন্টা। প্রতিকূলে যেতে কত লাগে? মানে আমরা বলছি অনুকূলে যেতে লাগে 9 ঘন্টা, আর প্রতিকূল মানে কি আপস্ট্রিম, আপস্ট্রিমে 15 ঘন্টা, 15 ঘন্টা। তো এই দুটো ডিফারেন্সে কি হবে? টিডি হবে। বা আমরা বলতে পারি অনুকূলে যেতে যা সময় নেয় প্রতিকূলে যেতে 6 ঘন্টা বেশি সময় নেয়, ঠিক আছে? বা আমরা বলতে পারি প্রতিকূলে যেতে যা সময় নেয় অনুকূলে তার থেকে 3 ঘন্টা সময়, প্রতিকূলে যেতে যা সময় নেয় অনুকূলে যেতে তার থেকে 3 ঘন্টা সময় কম নেয়। ওকে, বোঝা গেছে? তাহলে এই যে ডিফারেন্স, এটা মানে সেই ডিফারেন্সটা হচ্ছে, আর বাকিটা সেম। ঠিক আছে, সেম বলতে এটা 2dx x স্কয়ার হচ্ছে, এটা হবে 2dy বা x স্কয়ার y স্কয়ার। পুরোপুরি বোঝা গেছে? পুরোপুরি বোঝা গেছে? তার কোনো অসুবিধা নেই তো? আচ্ছা, তার মানে এখন আমরা মোটামুটি না পুরোপুরি আমরা ফরম্যাট রেডি করে নিয়েছি বা সমস্ত কিছু আমরা শিখে নিয়েছি। এবার আমরা কি করব? আমরা এতক্ষণ পর্যন্ত আমরা কোনো বই খাতা কিচ্ছু খুলিনি, ঠিক আছে? শুধুমাত্র তোমাকে বোর্ডের সমস্ত কিছু বুঝিয়ে দিয়েছি, কিছু ডেটা নিয়ে বুঝিয়েছি। এবার আমরা কমপ্লিটলি আমাদের বইতে যে এক্সারসাইজ রয়েছে সেই এক্সারসাইজগুলো আমরা কমপ্লিট করব, পুরো পরপর ধরে করবো। চলে আসি তাহলে আমরা। এটুকু পুরোপুরি বোঝা গেছে তো? আশা করা যায় বোর্ডের স্ট্রিমে যা করালাম এগুলোই পরীক্ষায় আসবে, এর বাইরে অন্য কিছু আসবে। কি বললাম বুঝতে পেরেছো? আর এগুলো যখন তুমি ভালো করে প্র্যাকটিস করবে দেখবে তোমার এগুলোর মানে এই কনসেপ্টটা তুমি নিয়ে নিতে পারো। হ্যাঁ, এর বাইরে আর কিছু আসছে। হ্যাঁ, তোমাকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে। ওকে, চলো নেক্সট।